আমরা কোনো মানুষ হত্যা করে, আমাদের হাতে কোনো রক্ত নেই, জাতীয় পার্টির হাতে কিন্তু কোনো রক্ত নেই। এটা কয়েকটা পার্টি বলতে পারবে আমি জানি না। অনেক পার্টি ক্ষমতায় না থেকেও তাদের হাতে রক্ত আছে, কিন্তু আমাদের পার্টির হাতে কোনো রক্ত নেই। আমরা কোনো নির্যাতন করি, আমরা মানুষের সেবা করতে চাই। হ্যাঁ, গতবার কিন্তু আমাদের সেগুলো বলতে পারি। সুতরাং আমাদের পার্টি এই রিসার্চ সাহেবের যে চিন্তাধারা ছিল দেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনি চিন্তা করেন, আজকে 1 বছর চলে গিয়েছে, লেখালেখির মতো আছেন। আর রিসার্চ সাহেব আমার মনে আছে আমরা 1985 মধ্যে আমরা 450টা উপজেলা করে ফেলেছি। 450টা উপজেলা করেছিলাম, 64টা জেলা করেছিলাম, এবং এগুলো কাগজে কলমে না, এগুলো বাস্তবায়িত হয়েছে। তখনকার দিনে যখন ডাক্তার পাওয়া যেত না, তখন উপজেলায় প্রত্যেকটা উপজেলায় 9 জন করে ডাক্তার আমরা দিয়েছি। সুতরাং আমাদের একটা ঐতিহ্য, আমাদের অনেক ডিসিপ্লিন, আমরা মানুষের জন্য কাজ করেছি। আজকে এই যে ওয়েজার এগুলোর ভিত্তিপ্রস্তর আমরা করেছিলাম। আজকে এগুলোর ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করে গেছি। আমরা বিদেশে যায়, এগুলোর ভিত্তিপ্রস্তর আমরাই করে গেছি। সেই ইরান কুয়েত যুদ্ধে আমরা সৈন্য পাঠিয়েছিলাম। মিডল ইস্টের বাইরে বিভিন্ন পাকিস্তান আমরা পেয়েছিলাম। সেদিন সকলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটাই আমাদের বিপক্ষে ছিল। তারপর আমরা সেদিন হরতাল দিয়েছিল, তারপর আমরা সৈন্য পাঠিয়েছি। আজকে সেই সৈন্য পাঠানোর কারণে আমাদের যে আজকে আমাদের সৈনিক ভাইরা বিদেশে যাচ্ছেন এবং অনেক উৎপাদন করছেন, এর ভিত্তি কিন্তু আমাদের সমাজ। সুতরাং আমাদের অনেক অ্যাচিভমেন্ট। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন। আমাদের অন্যায় কোনো কিছু সাপোর্ট করার কোনো দরকার নাই। আমাদের অন্যায় যেগুলো আমরা পজিটিভ কাজ করেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনারা একটু সহযোগিতা করুন। আরেকটা কথা বলতে চাই, আমরা এটা জানা দরকার যে বলা হয় যে আমরা আওয়ামী লীগের সহযোগিতা। 2008 সালে সকলে নির্বাচন করে, বিএনপি নির্বাচন করে। 2014 সালে তারা নির্বাচন করেনি, কিন্তু আমরা সেদিন নির্বাচনের আগে আমি নিজে এরশাদ সাহেবকে নিয়ে বিএনপির সাথে আলোচনা করেছিলাম একসাথে নির্বাচন করা যায় কিনা। তার অর্থ আমরা আওয়ামী লীগ সাপোর্ট করে নিই, কিন্তু রাজনৈতিক কারণে তারা যখন করে নেই তখন আমরা নির্বাচন করি। কিন্তু তারা তো 2014 সালে স্থানীয় সরকার নির্বাচন শুরু করেছে, তারা তো সিটি কর্পোরেশন নির্বাচন করেছে। 2018 সালে তারা নির্বাচন করেছে। 2000 আপনি যদি আসেন এমনকি 2024 সেখানে যেগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সেগুলোর পথ তারা এখন চাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে থাকতে হবে, এগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর উপর ভিত্তি করে আপনি আমাদের। তারপরে 29শে জুলাই আমরা আমাদের পার্টিতে সিদ্ধান্ত নিয়ে, আমাদের পার্টিতে প্রেসিডেন্টের সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম সাপোর্ট এই বৈষম্য বিরোধী আন্দোলন। ব্যক্তিগতভাবে আমরা অনেকে ছিলাম যেখানে আমাদের নাম দিয়ে, আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা এই বৈষম্য বিরোধী সাপোর্ট করি, এমনকি 1 পয়েন্ট ডিমান্ডও সাপোর্ট করতে আমি আমার কোম্পানি করেছি। সুতরাং এখানে যে কথাগুলো বলা হয় আমরা সহজে, আমরা বিশ্বাস করি যে নিয়মতান্ত্রিক ভাবে আপনার যে সরকার, তখন বৈধ সরকার, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকার, সেখানে যখন নির্বাচন দেয় আমরা সেই নির্বাচন পার্টিসিপেট করেছি। কারণ নির্বাচনই কেবল একমাত্র উপায় যেটাতে একটা সরকার পরিবর্তন করা যায়। নির্বাচনই একমাত্র উপায় যেখানে আপনি পার্লামেন্টে যে জনগণের কথা বলতে পারবেন।
যেখানে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো, আমাদের বিশেষ করে লাস্ট ইলেকশনের পরে আমরা যেসব বক্তব্য দিয়েছি, এগুলো এই বক্তব্যটা একসাথে যদি করা হয়, আজকে যেসব কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হচ্ছে, এগুলো সব ওখানেই আছে। সুতরাং আমরা কখনো অন্যায়ের সহযোগিতা করিনি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পার্টিসিপেট করেছি। এই